আমরা কি মুরগি পালন করব ডিমের জন্য নাকি মাংসের জন্য? সোনালী মুরগিও মাংসের জন্য পালন করা হয়, যেগুলো ডিমের জন্য সেরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে, কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয় হলো, বাংলাদেশে অনেক জাতের মুরগি পাওয়া যায়, তার মধ্যে কোন জাতের মুরগি পালন করলে বেশি লাভবান হওয়া যায়। বর্তমানে বাংলাদেশে অনেক জাতের মুরগি পাওয়া যায়, তার মধ্যে কোন মুরগিটা পালন করলে বেশি লাভবান হওয়া যায় এটা আমরা অনেকে জানি না। প্রথমত, আমাদের ব্যবসার উদ্দেশ্যটা কি, সর্বপ্রথম সেটাই অ্যানালাইসিস করতে হবে। আমরা কি মুরগি পালন করব ডিমের জন্য নাকি মাংসের জন্য, এটা ডিসাইড করতে হবে। এরপরও আপনাকে সবগুলা জাত সম্পর্কে পুরোপুরি জানতে হবে। এক একটা জাতের বিভিন্ন ক্যাটাগরি থাকে, এগুলা সবগুলাই জানতে হবে। এগুলা না জেনে যদি আপনি খামার করতে চান, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো চলুন, মুরগির মধ্যে কি কি জাত আছে সেগুলা নিয়ে আলোচনা করা যাক। বর্তমান সময়ে বাজারে যে প্রখ্যাত জাতগুলো আছে সেগুলো হলো সোনালী, লেয়ার, ব্রয়লার, টাইগার, ফাউমি, অস্ট্রালব, হিলি, দেশি। এই মুরগিগুলোর ভিতরেও কিছু ক্যাটাগরি হয়ে থাকে, সে সম্পর্কে আলোচনা করি। বর্তমানে সোনালীর আরও কিছু জাত দেখা যায়, যেমনটা ক্লাসিক সোনালী, হাইব্রিড সোনালী, সোনালী সমতুল্য কালার বার্ড এবং টাইগার মুরগিগুলো। এই সব মুরগিগুলোর কালার প্রায় সোনালী হয়ে থাকে। বর্তমানে সোনালী মুরগির চাহিদা বাজারে অনেক বেশি। তো সর্বপ্রথম আমরা আলোচনা করব মাংসের মুরগি নিয়ে। মাংসের মুরগির ভিতরে কি কি জাত আছে সেগুলো নিয়ে আলোচনা করব। বর্তমানে মাংস উৎপাদনের জন্য পালন করা হয় ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগির বিভিন্ন কোম্পানি থেকে নেওয়া যায়। ব্রয়লার মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে, যেমনটা ABC ক্যাটাগরি এরকম। তো মাংস উৎপাদনের জন্য যদি এই মুরগি পালন করেন, তাহলে ব্রয়লার মুরগি পালন করতে পারেন। বর্তমানে বাজারে ব্রয়লারের চাহিদা অনেক বেশি। ঠিক তেমনই সোনালী মুরগির চাহিদাও বর্তমানে বাজারে অনেক বেশি। সোনালী মুরগিও মাংসের জন্য পালন করা হয়। সোনালী মুরগির মধ্যে অনেকগুলো জাত আছে, যেমনটা ক্লাসিক সোনালী, হাইব্রিড সোনালী ইত্যাদি। বর্তমানে সোনালী মুরগির বাজার রেট অনেক ভালো, তার কারণে অনেক ক্ষেত্রে আমরা টাইগার মুরগিকেও সোনালী বলে বিক্রি করে দিই। তো মাংস উৎপাদনের জন্য যে মুরগিগুলো বেস্ট, সেগুলোর মধ্যে হলো সোনালী এবং কি ব্রয়লার। এই দুইটা মুরগি মাংস উৎপাদনের জন্য পালন করতে পারেন। কিন্তু সোনালীর কিছু জাত আছে যেগুলো আপনাকে আজ থেকে জেনে নেওয়া উচিত। আমাদের দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো ডিম উৎপাদন। ডিম উৎপাদনের জন্য বেশ কিছু জাত আছে যেগুলা পালন করা যায়। তার মধ্যে একটা হলো ফাউমি মুরগি, আরও আছে লেয়ার মুরগি, অস্ট্রালব মুরগি এবং কি বাজারে আরও কিছু মুরগি দেখা যায় যেগুলো ডিমের জন্য সেরা। ডিম উৎপাদনের জন্য যে মুরগিগুলো বেস্ট, সেটার মধ্যে সর্বপ্রথমে আছে ফাউমি মুরগি। ফাউমি মুরগিকে সাধারণত ডিমের রাজা বলা হয়। আর এরপরে আপনি অস্ট্রালব মুরগিও পালতে পারেন এবং কি লেয়ার মুরগিও পালতে পারেন, যেগুলো ডিমের জন্য পালন করা হয়। তবে আপনাকে খামার করার আগে আপনার এলাকার বাজার সম্পর্কে জানতে হবে। আপনার এলাকায় বাজারে কোন ধরনের মুরগি বেশিরভাগ বিক্রয় করা হয়, বা ক্রেতারা কোন ধরনের মুরগি বেশিরভাগ নেয়, এবং কি কোন ধরনের ডিম বিক্রয় করা হয়, ফাউমি মুরগির ডিম নাকি লেয়ারের ডিম, এই সবগুলোর ব্যাপারে আপনাকে জানতে হবে। আপনার বাজারে যদি ব্রয়লার মুরগি বেশি চলে, তাহলে আপনি যখন সোনালী মুরগি খামার দেবেন, তখন এই মুরগিগুলা বিক্রি করতে পারবেন না। আপনাকে এটা নিয়ে হিমশিম খেতে হবে, বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হবে। এবং ঠিক একই রকম যদি আপনার এলাকায় লাল ডিম বেশি চলে, তখন আপনি যদি ফাউমি মুরগি পালন করেন, সাদা ডিম তেমনটা চলতো না। আবার যদি ফাউমি মুরগির ডিম সাদা ডিম বেশি চলে, তাহলে আপনি লেয়ার পালন করলে তখন লাল ডিমগুলা তেমন চলতো না। এতে করে আপনার বড় ধরনের সমস্যা হতে পারে। কেননা যে কোনো কিছু করার আগে বাজার যাচাই বাছাই করা উচিত। আপনার বাজারে কোনটা খায়, যেটা খায় আপনাকে ওই বাজারের সাথে তাল মিলিয়ে করতে হবে, যাতে করে আপনার বাজারজাত করতে অসুবিধা না হয়। আশা করি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন।